বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন সুন্দর আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো পরপর শাড়ি পরে দুইটা ভিডিও তোমরা পাবে। শাড়ি পরে দুটো ভিডিও করা ছিল আমার। আর প্রথম ভিডিওটা করছি সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাইছো, গাছ লাগানো, চুলা বানানো, এগুলোই তো বাইরে করলাম। তো সংসারের কাজ যেগুলো করলাম সেগুলো তো আর তোমাদেরকে দেখানো হয় না এই ভিডিওতে। তো শাড়ি পরে কিন্তু সংসারের কাজটাও করা শুরু করে দিলাম। আর প্রথমেই জানালা খুলতে আসলাম। যেহেতু সকালবেলা, আর সকালবেলাতে তোমার জানালা খোলা, দরজা খোলা, এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে, অন্তত পক্ষে। তোমাদের কেমন লাগে জানি না। তো যাই হোক, জানালার পাশে বসে একটু ভিডিও করলাম। আর বাইরে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিল, তো সেগুলো দেখলেও যেন আমার মনটা ভালো হয়ে যায়, কারণ একা একা থাকি তো, শুধু ছোট মেয়েটাকে নিয়ে। তো বাইরে যখন লোকজন এরকম যাচ্ছে দেখতেছি, সেটা দেখে আমার মনটা সত্যি সত্যি অনেকটা ভালো হয়ে যায়। আর হচ্ছে দেখো, এই ভিডিওটাই কিন্তু আমার আগে করছি, মানে যে ভিডিওটা কালকে মানে আগের দিন দেখলা তোমরা, গাছ লাগানো, চুলা বানানো, ওইটা এই ভিডিও করার পরে করা। কিন্তু ওই ভিডিওটা কেন জানি আমার আগে দিতে ইচ্ছা করলো, কেননা গাছের ব্যাপারটা, তারপরে চুলা বানাচ্ছি, সব কিছু মিলায় মানে ইচ্ছা করলো আগে দিতে। তো যাই হোক, একই দিনের ভিডিও বলে কথা, সেটা আগে দিই বা পরে দিই সেটা কোনো ব্যাপার না, তাই না? আর দেখো, সুন্দর করে ঘরটা একটু গোছায় নিব এখন। সুন্দর করে গোছাচ্ছি। বাপরে বাপ, আমি তো কি বলবো তোমাদের, অনেকের ভিডিওতে দেখি শাড়ি পরে ব্লগ করা, তোমার সংসারের কাজ করতেছে, রান্নাবাড়ি করতেছে, এই সেই, যাই হোক মানে হাবিজাবি সব কিছু করা। আমি তো ভাবছি যে অনেক সহজ জিনিস, শাড়ি পরে কি সুন্দর কাজ করে। আর দেখো, শাড়ি পরে আমি লাফায়া ঝাপায়া দৌড়ে কাজ করতেছি। আমার না কেন যেন শাড়ি পরে হাঁটতে পারি না, দৌড়াতে পারি। দৌড়ালে হয়তো বা একটু শাড়িটা উড়ে ফুরে যায় চারদিক দিয়ে, এর জন্য হয়তো সহজ হয়। আর যদি হাঁটতে নেই না, পা যেন কেমন করে পেঁচায় যায়, হাঁটতে পারি না। আর শাড়ি পরে যে কাজ করা এতটা কঠিন, আল্লাহ জানে। আগে মানে কেন আমার মানে আগে কেন বলতেছি, কেন এখনও তো অনেকেই শাড়ি পরে সব সময়ের জন্য। আর আমার মা, দাদি, এরা তো সব সময় শাড়ি পরতো। এখন যদিও আমার মা শাড়ি পরে না, আর আমার দাদি তো বেঁচেই নাই, সে থাকলে কি পরতো জানি না। তো যাই হোক, মানে শাড়ি পরে যে কাজ করা এতটা কঠিন, সত্যি কথা বলবো তোমাদের, মানে সত্যি কথা বলতেছি, দেখো কথাই এলোমেলো হয়ে যাচ্ছে। মানে শাড়ি পরা ভিডিও তো দেখে অস্থির অস্থির লাগতেছে এখনই আমার ভয়েস দিতে নিয়ে, এই কারণে কথা বলতে এলোমেলো হচ্ছে। তো যাই হোক, শাড়ি পরে ভিডিওটা করতে খুবই কষ্ট হয়েছে আমার, সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। একদমই মানে শান্তি পাচ্ছিলাম না, কোথায় থেকে কোথায় কি করব, এদিক বের হচ্ছে ওদিক বের হচ্ছে। সালোয়ার কামিজের মতো শান্তি কোনো কিছুতে হয় একদমই না। আমার মনে হয় বেস্ট সালোয়ার কামিজ, এর উপরে কোনো কিছু হয় না। যদিও মেয়েদেরকে শাড়ি পরলে সুন্দর লাগে, প্রত্যেকটা মেয়েকেই, কিন্তু শাড়ি পরলে অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে। তো যাই হোক, শাড়ি পরে ভালোই কাজকাম করলাম। আর এই কাজগুলো করে তোমার মানে মনে মনে চিন্তা করতেছি, যদি এরকমটা হইতো যে শাড়ি পরেই থাকতে হবে, শ্বশুরবাড়ির থেকে এরকম অর্ডার থাকতো, তোমার শাড়ি পরে সংসার করতে হবে, তাহলে আমি কি করতাম? না, এটা তো ভুল কথা, তখন অভ্যাস হয়ে যেত। প্রত্যেকটা মানুষ অভ্যেসের দাস। তো অভ্যাস যেটাতে যে করবে সেই অভ্যাসটাই হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, একদম চলে আসলাম পরের দিন সকালবেলা। তো গোসল দিছি, গোসল দিয়ে তো সব কিছু ধুয়ে মুছে মানে পরিষ্কার করে, ধোয়া পাকলে শেষ করেই মানে গোসলটা দিছি, কিন্তু ভিডিওটা তোমাদের আর দেখাতে পারিনি। পরের দিন সকালের আবার ভিডিওটা শুরু করলাম, এটা পরের দিনের ভিডিও, দুটো মিলে অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, আজকেও না রোদ নাই, দেখো কি অবস্থা। রোদ না থাকলে কেমনটা লাগে, শীতের দিন আমার ভালো লাগে, কিন্তু সেটাতে রোদ থাকতে হবে। এরকম যদি অন্ধকার থাকে না, আমার না একটু ভালো লাগে না, কেমন যেন একটা অস্বস্তি কাজ করে, একটুও ভালো লাগে না। আর দেখো কতটা সকাল, আমার লাইট এখনও জ্বলতেছে, কত সকালবেলা আমি বাইরে কাপড় দিচ্ছি। আর যেহেতু তোমার ক্যামেরায় হচ্ছে মানে ব্রাইটটা অনেক বাড়ায় এখন এডিট করতেছি, কেন কারণ হচ্ছে তোমার এখানে অনেকটা অন্ধকারই ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে কাপড়টা দিতে আমার বেশি শান্তি লাগে, আর মেয়েকে প্রাইভেট পড়তে দিতে যাই খুব সকালবেলা। তো যাই হোক, সব মিলে খুব সকালে উঠতে হয় আমাকে, আর সকাল থেকে কাজ শুরু করলে কিন্তু ভীষণ শান্তি, ভীষণ ভালো লাগে। আর কাজের একটা গোছ থাকে সারাদিন, না কেমন যেন একটা ফ্রি ভাবটা থাকে। আর যদি বেলা করে ঘুম থেকে উঠা যায়, সেদিন কিন্তু সারাদিন কাজের উপরেই থাকতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। আর আমার জামা কাপড় হয়তো বা আজকেও শুকাবে না, কালকে যেহেতু রাত্রে দিছি, মানে পানিটা ঝরে গেছে, একদমই ভিজা। আর আজকে রোদ একদমই নেই, আর মসমসে না হলে আমার একদমই ভালো লাগে না।
আমি শান্তি পাই না। তো যাই হোক, অবশেষে তোমাদের সামনে চলে আসলাম। একদমই তো সামনে আসতে পারতেছি না। আর দেখো ঘুম ঘুম চোখে তোমাদের ভিডিও, এত ঘুম, চোখ ভর্তি ঘুম, কিন্তু ঘুমাতে পারি না। বাবার বাড়ি যখন যাব তখন আত্মা ভরে প্রাণ ভরে ঘুমিয়ে নেব। এই অপেক্ষায় বসে থাকি যে কবে বাবার বাড়িতে যাব, মায়ের কাছে যাব, আর সুন্দর করে মায়ের কাছে শান্তি মতো সকাল ভোরে ঘুমাবো, আর মা ছোট মেয়েকে নিয়ে ঘুরু ঘুরু করবে। এটাই হলো শান্তি। মা